শ্রীলঙ্কা ঘূর্ণিঝড় ডিটুয়ার জন্য ইতিমধ্যেই জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে। শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে, মৃতের সংখ্যাও দ্রুত বাড়ছে, আর ভারতেও জারি হয়েছে রেড অ্যালার্ট। কিন্তু আসল গল্পটা কি? এই ঘূর্ণিঝড় তৈরি হলো কিভাবে? কেন শ্রীলঙ্কায় এতটা ধ্বংস হলো? এবং ভারতে এর প্রভাব কতটা পড়তে পারে? জিওপলিটিক্সে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ঘূর্ণিঝড় ডিটুয়ার নিয়ে। সবকিছু খুব সহজ ভাষায় একেবারে ধাপে ধাপে জানব। প্রথমেই দেখি শ্রীলঙ্কার অবস্থা। ঘূর্ণিঝড় ডিটুয়া শ্রীলঙ্কার উপর দিয়ে যাওয়ার সময় এমন ধ্বংস করেছে যা তারা সাম্প্রতিক অনেক বছরেও দেখেনি। 159 জনের বেশি মানুষ মারা গেছেন, শত শত মানুষ নিখোঁজ, 5 লক্ষের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত, বাড়িঘর ডুবে গেছে, রাস্তা রেললাইন বন্ধ, পাহাড়ি এলাকায় ভূমিধস, বিদ্যুৎ, হাসপাতাল সবই বিপর্যস্ত। এত বড় ক্ষতির কারণে শ্রীলঙ্কা ঘোষণা করেছে জাতীয় জরুরি অবস্থা। আর উদ্ধার কাজে নিয়োজিত হয়েছে 25,000-এরও বেশি সেনা, নৌবাহিনী, পুলিশ ও বিমান বাহিনীর সদস্য। নৌকা, হেলিকপ্টার সবকিছু ব্যবহার করা হচ্ছে শুধু মানুষ বাঁচানোর জন্য। ঘূর্ণিঝড় ডিটুয়া কিভাবে তৈরি হলো? এবার আসল প্রশ্নটা, এই ঘূর্ণিঝড় তৈরি হলো কিভাবে? ঘূর্ণিঝড় ডিটুয়া তৈরি হয়েছিল শ্রীলঙ্কার উপকূলের কাছাকাছি একটি নিম্নচাপ এলাকা থেকে। ধীরে ধীরে সেখানে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিক রকম বেড়ে যায়, বাতাসে আর্দ্রতা বাড়তে থাকে, মেঘের ঘনত্ব দ্রুত বৃদ্ধি পায়। এই তিনটি কারণ ঘূর্ণিঝড় তৈরির পারফেক্ট কন্ডিশন। 26-27 তারিখের মধ্যে সেই নিম্নচাপই পরিণত হলো একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে। এবং যেহেতু এবার নাম দেওয়ার পালা ছিল ইয়েমেনের, তাই ঘূর্ণিঝড়ের নাম রাখা হয় ডিটুয়া, যার অর্থ উপহ্রদ। ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর এটি প্রথম আঘাত হানে শ্রীলঙ্কার পূর্ব দক্ষিণ দিকে। সেখানকার বিস্তীর্ণ অঞ্চল উপড়ে যায় ঝোড়ো হাওয়া, বৃষ্টি আর বন্যার চাপে। এবার আসি ভারতের দিকে। প্রথমে ভয় ছিল যে ঘূর্ণিঝড়টি সরাসরি ভারতীয় ভূখণ্ডে আঘাত করতে পারে, কিন্তু নতুন আপডেট বলছে ঘূর্ণিঝড়টি স্থলভাগে আঘাত করবে না, বরং উপকূলের সমান্তরাল হয়ে উপরের দিকে যাবে। কোথায় কোথায় এর প্রভাব সবচেয়ে বেশি? তামিলনাড়ু উত্তরাংশ, পুদুচেরি ও করাইকাল, দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এলাকাগুলোতে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, 70 কিমি ঘণ্টা গতিতে ঝোড়ো হাওয়া, অত্যন্ত ভারী বৃষ্টিপাত, উপকূলে উত্তাল সমুদ্র, বজ্রপাত ও আকস্মিক বন্যার ঝুঁকি। চেন্নাই সহ কিছু শহরে আগে থেকেই ফ্ল্যাশ ফ্লাড দেখা দিতে শুরু করেছে। ভারত কিন্তু সম্পূর্ণ প্রস্তুত। 28-এর বেশি এনডিআরএফ ও এসডিআরএফ টিম মোতায়েন। উপকূলীয় এলাকায় হাজার হাজার কর্মী প্রস্তুত। 6,000-এর বেশি ত্রাণ শিবির খোলা হয়েছে। নিচু গ্রামের মানুষদের আগে থেকেই সরিয়ে নেওয়া হয়েছে। চেন্নাই সহ বিভিন্ন বিমানবন্দরে উড়ান বাতিল। কিছু জেলায় স্কুল কলেজ বন্ধ। উপকূল ও সৈকত এলাকায় প্রবেশ নিষেধ। এছাড়া ভারত শুরু করেছে অপারেশন সাগর বন্ধু, যার লক্ষ্য শ্রীলঙ্কাকে খাদ্য, ওষুধ, ত্রাণ সামগ্রী পাঠানো এবং উদ্ধার কাজে সহযোগিতা করা। এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে। কেন এত ঘন ঘন ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে? আগে বঙ্গোপসাগরে বছরে কয়েকটা ঘূর্ণিঝড় দেখা যেত, এখন প্রায় প্রতি মাসেই একটি করে তৈরি হচ্ছে। কারণ সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা দ্রুত বাড়ছে, বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি, বায়ুমণ্ডলের অস্থিরতা বৃদ্ধি। এই সবই সরাসরি জলবায়ু পরিবর্তনের প্রভাব। তাপমাত্রা যত বাড়বে, ঘূর্ণিঝড় তত বেশি এবং তত শক্তিশালী হবে। আর এজন্যই আমাদের দরকার আরও শক্তিশালী পূর্ব সতর্কতা ব্যবস্থা, আধুনিক বন্যা ব্যবস্থাপনা, আন্তর্জাতিক সহযোগিতা, যেমন ভারত শ্রীলঙ্কা এখন করছে। সারমর্ম হল, ঘূর্ণিঝড় ডিটুয়া শ্রীলঙ্কায় ভয়ঙ্কর মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে। ভারতের ওপর সরাসরি আঘাত না করলেও উপকূলীয় এলাকাগুলো বিপদের মুখে। প্রস্তুতি যথেষ্ট রয়েছে, কিন্তু বন্যা ও ঝোড়ো হাওয়া মোকাবেলা করতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে এরকম ঘূর্ণিঝড় আরও বাড়বে।